হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনার বিষয় হলো পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কি, কারা এই কোর্সটিতে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, কোর্সের সময়কাল কি রয়েছে, কোর্সটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, কোর্স শেষে কিভাবে চাকরি পাবে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটি তোমাদেরকে এন্ড পর্যন্ত দেখতে হবে। প্রথমেই আসি পলিটেকনিক কোর্স কি। পলিটেকনিক কোর্স হলো একটি ডিপ্লোমা কোর্স। পলিটেকনিক হলো 3 বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স। পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা সরকারি অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে। এছাড়াও পড়ুয়ারা চাইলে পলিটেকনিক কোর্সের পর ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কিন্তু করতে পারে। এবারে তোমাদেরকে বলে রাখি ভর্তি হওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে সকল পড়ুয়ারা সায়েন্স বিভাগের শুধুমাত্র তারাই পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতে পারবে, আর্টস এবং কমার্সের ছাত্রছাত্রীরা পারবে না। কিন্তু এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ভুল। পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন। মাধ্যমিকে শুধুমাত্র 35% নম্বর দিয়েই কিন্তু উত্তীর্ণ হলে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য পড়ুয়ারা আবেদন করতে পারবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60% নাম্বার থাকলে কিন্তু খুব ভালো। পলিটেকনিক কোর্সে আবেদনের জন্য বয়সের কোনো সময়সীমা নেই। মাধ্যমিকের পর যে কোনো বয়সের ছাত্রছাত্রীরা পলিটেকনিক কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আসি পলিটেকনিক কোর্সের খরচ কেমন রয়েছে। সরকারি পলিটেকনিক কলেজে পড়লে খরচ কিন্তু অনেকটাই কিন্তু কম। বেশিরভাগটা তোমরা স্কলারশিপ থেকেই পেয়ে যাবে। শুধুমাত্র মেস বা হোস্টেলে থাকা খাবার খরচাটুকু লাগবে। আর বাড়ির কাছে পলিটেকনিক কলেজ পেলে তোমরা বাড়ি থেকে যাতায়াত করতে পারবে। এবার আসি পলিটেকনিক কোর্সের পর চাকরি। পলিটেকনিক কোর্সের পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে। পলিটেকনিক কোর্সে তৃতীয় বর্ষ চলাকালীন বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো পলিটেকনিক পড়ুয়াদের ইন্টারভিউর মাধ্যমে চাকরির জন্য নির্বাচন করে, অর্থাৎ কোর্স চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি কিন্তু পেয়ে যায়। এবার আসি পলিটেকনিক কোর্সে সরকারি চাকরি কেমন হয়ে থাকে। পলিটেকনিক কোর্স শেষে ছাত্রছাত্রীরা রাজ্যের বিদ্যুৎ বিভাগে, ইলেকট্রিক অফিস, পঞ্চায়েত, পিডব্লিউডি, ভারতীয় রেলে এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জুনিয়র ইঞ্জিনিয়ার কাজে যোগ দিতে পারে। পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীরা আইটিআই এবং ভোকেশনাল কলেজগুলিতেও শিক্ষকতা কিন্তু করতে পারে। পলিটেকনিক কোর্সের পর সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলে বেতনের পরিমাণ প্রাথমিকভাবে 20 থেকে 30 হাজারের মধ্যে হবে। এরপর বেতনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে, কিন্তু বেতনের পরিমাণ চাকরি পদের ওপর নির্ভর করবে। এবার আসি পলিটেকনিক কোর্সে বেসরকারি চাকরি কেমন হয়ে থাকে। পলিটেকনিক কোর্স শেষে ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন বড় বড় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারে। ভালো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেতনের পরিমাণ প্রাথমিকভাবে 10 থেকে 15 হাজারের মধ্যে হবে। এরপর কাজের দক্ষতা বৃদ্ধির সাথে বেতনের পরিমাণও বৃদ্ধি পাবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল পলিটেকনিক কোর্স অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সের সম্পূর্ণ তথ্য। আজকের এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।